তোমার কুদরতি পায়ে একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ মানতে হবে। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে। ইবাদতের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, তখন পশ্চিমকালেও সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। এটাকে বলা হয়, কি বললাম, তাওহীদ ফিল ইবাদা। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই তাওহীদকে মানতেই হবে। তাওহীদই হলো ঈমানের মূল কথা, ঈমানের আসল কথা হলো তাওহীদ। তাওহীদ, একত্ববাদ, এটাই হলো ঈমানের গোড়া। গাছের যদি গোড়া না থাকে, শেকড় না থাকে, হাজার ডালপালা থাকুক, কোনো মূল্য নাই। গাছের গোড়া যদি কেটে ফেলা হয়, ডালপালা, শাখা প্রশাখা এগুলো বাঁচবে? এগুলোর মধ্যে ফল ফুল ফুটবে? তো গাছের গোড়া না থাকলে যেরকম গাছের ডালপালা পত্র পল্লবের কোনো মূল্য নাই, ঠিক তদ্রুপ তাওহীদ না থাকলেও ঈমানের বলতে কিছুই আর অবশিষ্ট নাই। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে সামান্যতম শরীক করা হয়, তাহলে সে আর কিছু হলেও ইমানদার হতে পারে না। মনে করেন একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট, কয় ঘন্টা? 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, আর তার হাতে থাকলো কয় মিনিট? এই 5টা মিনিট সে শুধু দুর্গার পূজা করে। বলেন ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট আল্লাহ তাআলার ইবাদত করেছে। সে 23 ঘন্টা 55 মিনিট ঘুমায় নাই, খায় নাই, দায় নাই, কিছুই করে নাই, শুধু আল্লাহর ইবাদত করেছে। এরপরেও কি সে ইমানদার? কারণ কি? কারণ সে 5 মিনিটের জন্য হলেও আল্লাহর ইবাদতের সাথে অন্য আরেকজনকে শরীক করেছে। 5 মিনিট না, আরো কম যদি হয় 1 মিনিট, ঈমান থাকবে? 1 মিনিট না, আরো কম যদি হয় 1 সেকেন্ডের জন্য যদি সে দুর্গার পূজা করে, দুর্গাকে ইবাদত করে, ঈমান থাকবে? মুহতারাম হাজিরিন, কারণ তাওহীদ এমন এক জিনিস, তাওহীদের সাথে বিন্দু বিসর্গ পরিমাণ শিরক থাকলে সেই তাওহীদের কোনো মূল্য নাই, ঈমান থাকে না, সেটা সরাসরি কুফর আর শিরকে পরিণত হয়। এটা হলো তাওহীদ ফিল ইবাদা। আলহামদুলিল্লাহ, সমাজে ঈমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে তাওহীদ ফিল ইবাদা, অর্থাৎ ইবাদতের একত্ববাদ বিষয়ে যথেষ্ট সচেতনতা আছে। মানুষ এই ব্যাপারে সতর্ক আছে। এই জন্য কেউ, কোন মুসলমান এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। আল্লাহর ইবাদতের মধ্যে গাফলতি করে, সেটা ভিন্ন কথা। নামাজ পড়ার কথা 5 ওয়াক্ত, পরে কোনদিন 3 ওয়াক্ত, কোনদিন 4 ওয়াক্ত, ইবাদতের মধ্যে ঘাটতি আছে। কিন্তু এরকম কোন মুসলমান নাই যে 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত আল্লাহর জন্য পড়ে, আর 1 ওয়াক্ত দুর্গার পূজা করে, এরকম আছে? মুসলমানদের মধ্যে এই ব্যাধি নাই। কারণ মুসলমানরা ভালো করে জানে যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায় না। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র মাবুদ হলেন আমার আল্লাহ। সমস্ত মুসলমান এই কথাটা ভালো করে বুঝে, ভালো করে জানে। এই জন্য তারা আল্লাহর ইবাদত করতে গাফলতি করলেও করতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তারা করে না। আল্লাহর ইবাদত করতে গাফলতি, ভুল হয়, ত্রুটি হয়, এটা না আমলের ত্রুটি। কিন্তু আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করা হয়, এটা হলো ঈমানের ত্রুটি। কথা পরিষ্কার? এবার আরেকটা কথা বুঝেন। আমি যে কথা বোঝানোর জন্য এই আলোচনা করলাম, আমি তো বললাম যে ইবাদতের মধ্যে আমাদের সমাজের লোক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে না, ইবাদত করে একমাত্র কার? আল্লাহ।
কাজেই তাদের ইবাদতের মধ্যে তাদের তাওহীদ ঠিক আছে, ইবাদতের মধ্যে তাদের একত্ববাদে বিশ্বাস ঠিক আছে। তারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে না। কারণ মানুষ জানে যে আল্লাহ ছাড়া অন্য কারো এক মুহূর্তের পূজা করলে, এক মুহূর্ত অন্য কারো ইবাদত করলে ঈমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, ইবাদতের একমাত্র ইবাদতের প্রাপ্য যেমন আল্লাহ যেমন একমাত্র ইবাদতের উপযুক্ত, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আরেকটা নির্ধারিত আসন রয়েছে। সেই নির্ধারিত আসনটার নাম হলো আসমান জমিন সহ কুল কায়নাতের মধ্যে মানব জাতির জন্য, মানুষের জন্য, মাখলুকের জন্য চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একমাত্র অধিকার কার? আসমানের মধ্যে আইন করবেন কে? জমিনের মধ্যে আইন করবেন কে? মানুষের জন্য আইন করবেন কে? মাখলুকের জন্য আইন করবেন কে? আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? যেমনি ভাবে ইবাদত একমাত্র প্রাপ্যকার, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র যেমন আল্লাহ, ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার অধিকারও একমাত্র কার? এটাকে বলা হয় তাওহীদ, ইবাদতের তাওহীদ। আর এটাকে বলা হয় আইন করার তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ আরবিতে, আর এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার একমাত্র অধিকার কার? আল্লাহ। কথা কি বুঝতেছেন? আমি আগে মনে করতাম আমার এই সমস্ত আলোচনা মনে হয় মা বোনেরা বুঝে না। আমি একটু বুঝেন না, জজবাতি কথা বলি, মানুষের মধ্যে ইমানের জজবা, ইমানের প্রেরণা, সেই সমস্ত কথাবার্তা বেশি বলি, তাই না? জানেন আপনারা, আমাদের কথা আবার যারা শুনেন তারা তো বুঝেনি। বিশেষ করে আমি একটা বিষয়ে ওয়াজ করি বেশি, সেটা হলো রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যে সকল জাহেলিয়া, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যে সকল কুফরি নীতিমালা আছে, আমি সবসময় এগুলোর বিরুদ্ধে কথা বলি। এটা আপনারা জানেন, এটা আমি ওপেন সিক্রেট আমার। আর এই কারণে আমার অনেক মূল্য দিতে হয়, এই কারণে অনেক মূল্য দিতে হয়। এই যে তাগুতের বিরুদ্ধে কথা বলতেছি, তো এই সমাজে তাগুতের যত গোলাম আছে তত খেপবে আমার উপরে। তাগুতের গোলামরা তো খেপবেই, এটা জানা কথা আমাদের। তো তারা আমার উপরে খেপবে, আমাদেরকে তারা জুলুম করবে, নির্যাতন করবে, আমাদের উপর অত্যাচার স্টিমুলার নেমে আসবে, জেল জুলুম হুমলা আমাদের উপর নেমে আসবে। সব জেনে বুঝে শপথ নিয়ে আমরা কথা বলি, সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলি। জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবো না, আল্লাহর কোরআনের কথা, তাওহীদের কথা আমরা বলেই যাব। কথাগুলো কেন বলি দেখেন, এমনিতেই বলি না, এই কথা এই জন্য বলি, আমার পর্যবেক্ষণ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস নিয়ে কিছু পড়াশোনা করার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। আমি আমার সমাজ নিয়ে যখন পর্যবেক্ষণ করি তখন দেখি যে এই সমাজে অনেক অন্যায় আছে, অনেক পাপ কাজ হয়, তবে অধিকাংশ পাপ কাজের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? মানুষ সিনেমা দেখে, সিনেমা দেখলে মানুষের আমল নষ্ট হয়। মানুষ পর্দা পুশিদা করে না, বেপর্দা হয়, বেপর্দা করলে মানুষের আমল নষ্ট হয়। মাদক সেবন করে, মদ খায়, ইয়াবা খায়, মাদক সেবন করে, মাদক সেবন করার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। অনেক রকম অন্যায় পাপ কাজ আছে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা, যেই অপরাধ করলে মানুষের ঈমান নষ্ট হয়, এটা সিনেমার দ্বারা হয় না, অশ্লীলতার দ্বারা হয় না, এটা শুধুমাত্র
পাপ অন্যান্য সাধারণ পাপ কাজের দ্বারা মানুষের সাধারণত আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। এই সমাজে সবচেয়ে বেশি মানুষের ঈমান নষ্ট হয় প্রচলিত রাজনীতির দ্বারা। রাজনীতি করে মানুষকে আল্লাহর দল থেকে তাগুতের দলে নিয়ে যায়। এই জন্য অন্যান্য অপরাধের বিরুদ্ধে তো সবাই বলে, অন্যান্য অপরাধ, যে অপরাধে মানুষের আমল নষ্ট হয়, যে অপরাধে মানুষের কবিরা গুনাহ হয়, এগুলি সব বলা দরকার এবং অন্যান্য আলেমরা বলে। কিন্তু যেটার দ্বারা মানুষের ঈমান সবচেয়ে বেশি এফেক্টেড হয়, হাজার হাজার নয় লক্ষ কোটি ঈমানদারদেরকে বেঈমান বানায় জাহান্নামের দিকে নিয়ে যায়, সেটা হলো ইসলাম বিরোধী রাজনীতি। এটা কেউ বলতে চায় না। এই কথা বলতে গেলে প্রচলিত রাজনীতি যারা করেন তারা ক্ষিপ্ত হয়ে যাবে। এই সমস্যা, তখন তারা ক্ষিপ্ত হয়ে নানাভাবে যারা এই সব কথাগুলি বলে তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে। জুলুম নির্যাতনে স্ট্রিম রোলার নেমে আসে। পাপ জানি বুঝে শুনেও আলহামদুলিল্লাহ উম্মতের ঈমান রক্ষার জন্য, উম্মতের কল্যাণের কথা চিন্তা করে এই কথাগুলি বলি। এবং এটা আমি যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের এই সহিহ বুঝ আমার হৃদয়ে রাখবেন, সামর্থ্য থাকবে, এই কথা বলেই যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আফিয়াতের সাথে কথা এভাবে বলে যাওয়ার তৌফিক দান করেন। বলতেছিলাম, আমার একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে এই কথা অনেক মাহফিলে মহিলাদের বিশাল আয়োজন থাকে। আমি মনে করতাম আমার এই সকল আলোচনা মহিলারা মনে হয় বুঝে না, মা বোনরা মনে হয় বুঝে না। তবে এই বিগত 3 বছরে আমার এই ধারণা পাল্টে গেছে। আমি দেখি পুরুষদের চেয়ে মহিলারাই বেশি বুঝে। আমার কাছে যে তথ্য আছে, ইনফরমেশন, যে আমার উপর যখন রাষ্ট্রযন্ত্র ভয়ঙ্কর হায়নার মতো হামলে পড়লো, গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে হামলা করলো, নেকেড ভাবে আমার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা শুরু করলো, গোটা সরকারের সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তি মামুনুল হকের বিরুদ্ধে লড়াইয়ে দিল। ইতিহাসের নির্মম জঘন্যতম বর্বরতম হামলা। এই আক্রমণে 3 বছরের বেশি সময় অত্যন্ত কষ্টকর এক ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্যে কারাগারে দিনাতিপাত করতে হয়েছে আমাদের। অন্য যারা জেল খেটে তারা শারীরিকভাবে কষ্ট স্বীকার করে। আমাকে যে পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে সেটা যতটা না শারীরিক কারাগারে থাকার বন্দিত্বের যতটা না কষ্ট ছিল, তার চেয়ে আর অনেক বেশি মানসিক যন্ত্রণার শিকার হয়েছে আমি। সেই সময়ের কষ্টের সময় আমি সারা পৃথিবীর কাছ থেকে খবর আসতো এবং সবচেয়ে বেশি আমার মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, আমার হেফাজতের জন্য বেশি দোয়া করেছেন মা বোনেরা। ঘরে ঘরে রোজা রেখেছেন, কোরআনে পাক খতম করে দোয়া করেছেন, অনেকে নানাভাবে দান খয়রাত করেছেন। পুরুষদের তো মনটা একটু শক্ত থাকে, তারা এত কিছু করে না, নিজের দান্দায় থাকে বেশি। মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কোমলতা দান করেছেন, তারা বিপদগ্রস্ত মানুষের জন্য বেশি কান্নাকাটি করে, আল্লাহর দ্বীনের জন্য সাহায্য সহযোগিতা তারা বেশি করে। এবং এই পূর্ণ সময়টায় তাদের পক্ষ থেকে দোয়া দুরূদ, তাদের পক্ষ থেকে আমার জন্য অনেক নেক আমল করে আমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার ঘটনা অনেক বেশি সংঘটিত হয়েছে। এবং এই সংবাদগুলি আমার কাছে পর্যায়ক্রমে আসতেই থাকে, এখনো আসে। বিভিন্ন জায়গায় খবর পাই যে অমুকের মা। আপনাদের কি বলবো, আমাদের বাংলাদেশের একজন একেবারেই খুব সুপ্রসিদ্ধ একজন বুজুর্গ, একটা খানদান, শুধু একজন বুজুর্গ না, এই যে এখন যে নানুপুরের পীর সাহেব হুজুর আছেন, কি নাম, সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবের বয়স কত হবে বলুন তো? 70 বছর। হ্যাঁ, আচ্ছা, ওনার মায়ের বয়স কত করতে পারে? ওনার বয়স, ছেলের বয়স যদি হয় 70 বা 75 বয়স, তোমার মায়ের বয়স কত হবে? মিনিমাম 90। উনি মারা গেছেন এই গত 2 বছর আগে মনে হয়। এই মহিলার কথা আমি নিজে শুনেছি এবং ওনার পরিবার থেকে আমার কাছে ওনার ছেলে, আরেক ছেলে বলছে
যে আমার মা জায়নামাজে বসে ওনার সন্তানদের জন্য যে পরিমাণ দোয়া করতেন তার চেয়ে বেশি আমার নাম নিয়ে দোয়া করতেন। আমাকে যে আল্লাহ পাক হেফাজত করছেন কেমনে বুঝেন না? এটা আমার কেরামতি না। আমাকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এত বড় ক্ষমতা ধর একটা শক্তি পরাস্ত হয়ে গেছে। তার কারণ হলো এই সকল নিভৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গদের দোয়া। নানুপুরি হযরতের আম্মা এবং ওনার মুবারক খানদান, বরকতময় খানদান, এইরকম একজন শতবর্ষী আল্লাহওয়ালি নারী, তিনি যদি জায়নামাজে বসে আমার জন্য দোয়া করে তো আমার পশম ছিঁড়বে কে? কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত এই ধরনের মানুষ অনেকে বাইতুল্লাহ শরীফে গিয়ে তাওয়াফ করে করে দোয়া করেছে, অনেকে মুলতাজামে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করেছে, আল্লাহর ঘরের সামনে আল্লাহকে ডেকে আমার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব দোয়ার বরকতেই মূলত এত বড় ষড়যন্ত্রকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়ে আল্লাহ পাক আমাকে আবার মুক্ত অবস্থায় জাতির মধ্যে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ দিনের আরো কিছু কথা বলবার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এইভাবে আমার জন্য দোয়া করেছেন তাদেরকে তো আসলে আমার দেওয়ার কিছু নাই। আমার কাছে কিছু আছে তাদেরকে দেওয়ার মতো? আমি কারাগারে থাকা অবস্থায় সংবাদগুলো যখন শুনতাম তো আমার মনের মধ্যে আসলে আমি তাদের জন্য কি করব। শেষ পর্যন্ত যেটা আমি করেছি করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সৌভাগ্য দিয়েছেন যে আমার বাবার ঔরসে জন্মগ্রহণ করার কারণে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পরিবারে কোরআনে পাকের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ। আমাদের পরিবারের প্রায় সবাই হাফেজ। তো হিফজের করার দৌলত কোরআন পড়ার সুযোগ ছিল অনেক কারাগারে। অন্য কোনো কাজ নেই, ওয়াজ মাহফিল নাই, সবক নাই, কোনো কাজ কারবারের কোনো সুযোগ নাই। তো যা সুযোগ পাওয়া যেত এর মধ্যে দীর্ঘ দীর্ঘ সময় কোরআনে পাকের তেলাওয়াত। আর যেহেতু না দেখে আমরা পড়তে পারি হাফেজ হওয়ার কারণে, তো নামাজের মধ্যেই তেলাওয়াত বেশি হইতো। লম্বা লম্বা রাকাত নামাজ পড়ার সুযোগ হইতো, তেলাওয়াত করতাম। তো তেলাওয়াতের অনেক খতম আমি শুধুমাত্র ওই সমস্ত মানুষের জন্য ইসালে সওয়াব করে দিয়েছি যারা আমার জন্য সারা দুনিয়ায় যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মায়েরা, বোনেরা, যে সমস্ত বৃদ্ধ বাবারা, ভাইয়েরা আমার জন্য দোয়া করেছেন, আমার জন্য তারা পেরেশান হয়েছেন, তাদের সকলের জন্য আমি আল্লাহর কাছে দিয়ে বলছি যে আল্লাহ আমার কাছে দেওয়ার কিছু নাই, কোরআন খতম করলাম, এর সওয়াবগুলো তুমি তাদের আমলনামায় পৌঁছে দাও। এই করেছি, আর কি করব। যাই হোক, আমি বলতেছিলাম একটা কথাই যে আমার ধারণা তখন পরিবর্তন হয়ে গেছে যে মহিলারা আমার জন্য তারা এরকম নেক আমল করে কেন। নিশ্চয়ই আমার কথা তারা বুঝে, নিশ্চয়ই তারা বুঝে এবং তারা মনে করে যে হ্যাঁ এই কথাগুলি থাকা দরকার সমাজে, এই কথাগুলি উচ্চারণ হওয়া দরকার মানুষের ঈমানকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, দেশকে হেফাজত করার জন্য, তাগুতের অপশক্তির হাত থেকে আগামী প্রজন্মের ঈমান রক্ষা করার জন্য। এই কথা, ঈমানের কথা, তাওহীদের কথা বলতেই হবে, উচ্চারণ করতেই হবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম একটা হলো ইবাদতের তাওহীদ, একটা হলো ইবাদতের তাওহীদ, অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটা হলো ইবাদতের তাওহীদ। ঠিক তেমনি ভাবে তাওহীদের আরেকটা পার্ট হলো তাওহীদ ফিল হাকিমিয়া। এই মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার অধিকার একমাত্র কার? আল্লাহ। একমাত্র অধিকার হলো আল্লাহর। কেউ প্রশ্ন করতে পারেন, প্রশ্নটা বুঝেন, প্রশ্ন আসতে পারে, আপনাদের মনে না আসলেও আপনারা বাইরে গিয়ে অন্যের কাছ থেকে প্রশ্ন শুনতে পারেন। এই জন্য অ্যাডভান্স আমি আগাম প্রশ্নের জবাব দিয়ে দিই।
যেন কথার মধ্যে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করতে না পারে। প্রশ্ন আসতে পারে, আইন তৈরি করবার অধিকার যদি একমাত্র আল্লাহর হয়, তাহলে কি কোনো মানুষ আইন করতে পারবে না? সরকার কি কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না? কোন কমিটি, কোন প্রতিষ্ঠানের কমিটি, কোন সংগঠনের কর্তৃপক্ষ, তারা কি কোনো আইন করতে পারবে না? রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কি কোনো আইন করতে পারবে না? প্রশ্নটা বুঝেছেন? আমি আগে বললাম আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। প্রশ্ন আসবে, তাহলে সরকার, রাষ্ট্র, কর্তৃপক্ষ, আদালত, তারা কি কোনো আইন করতে পারবে না? প্রশ্নটা বুঝেছেন? প্রশ্নের জবাব হলো হ্যাঁ, পারবে। সরকার আইন করতে পারবে, যে কোনো কর্তৃপক্ষ আইন করতে পারবে, যে কোনো কমিটি আইন করতে পারবে। তবে আইন করতে পারবে একটা শর্তে। কয় শর্তে? এক শর্তে। যে কোনো মানুষ কোন আইন করতে চাইলে কয় শর্তে? এক শর্তে। এক শর্তে আইন করতে পারবে। সেই শর্তটা হলো এই, মানুষের বানানো কোন আইন আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কয় শর্ত? এক শর্ত। এক শর্ত হলো মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, তাহলে সে আল্লাহর ক্ষমতা নিজের হাতে তুলে নিল। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার কারো নাই। অন্য যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো, সে সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিল। এই জন্যই ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা হলে তাকে বলা হয় যেমন তাগুত। ঠিক তদ্রূপ আইন তৈরি করবার অধিকার একমাত্র আল্লাহ। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি অন্য কেউ আইন করে, তাহলে তাকেও বলা হয় তাগুত। এখন সে যে হোক না কেন, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন মন্ত্রী পরিষদ কোন আইন তৈরি করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারালয়, কোন বিচারপতি যদি কোন আইন জারি করে, সেই আদালত, সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আইন পরিষদ, কোন সংসদ কোন আইন পাস করে, গোটা সংসদকেই বলা হবে তাগুত। এটাই হলো তাগুত। এই তাগুত বুঝতে হবে। দেখেন, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করলে, পূজা করলে তাদেরকে কি বলা হয়? এটা হলো মরা তাগুত। এগুলো কি? দুর্গার পূজা করে মানুষ, এই দুর্গা মরা না জিন্দা? মরা। কালীর পূজা করে, এটা মুর্দা না জিন্দা? মুর্দা। সব মরা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর জায়গায় মানুষ যাদেরকে বসায় পূজা করে, এই সবগুলো হলো কি? মুর্দা তাগুত। এগুলো সব মুর্দা তাগুত। আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে, তারাও তাগুত। তবে এগুলো মরা তাগুত না, এগুলো জিন্দা তাগুত। এগুলো কি? এখন আমাদের সমাজের অবস্থা হয়েছে যে মুর্দা তাগুতের বিরুদ্ধে সবাই খুব সোচ্চার, জিন্দা তাগুতের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়। ভাই, ইমান মজবুত করো। খালি মরা তাগুত না, জিন্দা তাগুতদের বিরুদ্ধে কথা বলতে হবে। মুর্দা তাগুতদের বিরুদ্ধে নয়, জিন্দা তাগুতদের বিরুদ্ধে লড়াই করতে হবে। মুর্দা তাগুত নয়, মুসলিম সমাজ থেকে সমস্ত জিন্দা তাগুতদেরকে উৎখাত করতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যারা তাগুতের পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। কি বলেন? যারা তাগুতের পূজা করে, তাদেরকে কি বলা হয়? দুর্গা একটা তাগুত। দুর্গার পূজারীদেরকে কি বলা হয় ইসলামে? মুশরিক বলা হয়। লাত, মানাত, উজ্জা, হুবাল, এগুলো হলো সব তাগুত। এই তাগুতদেরকে যারা পূজা করত, তাদেরকে বলা হতো মুশরিক।
আজ যেমন দুর্গা, কালী, সরস্বতী এই সমস্ত দেবদেবী, এই সমস্ত মূর্তির পূজা যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিক হলো কাফের। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া আল্লাহ পাক মানুষের আমলের ত্রুটি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা শিরক করবে আমার আল্লাহ বলেছেন কশিন কালেও তাদের ক্ষমা করা হবে না। তো ঠিক যেভাবে দুর্গা, কালী, সরস্বতীর পূজা যারা করে, তাদের আনুগত্য যারা করে, তারা যেরকম মুশরিক, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা হলো তাগুত। আর এই সকল তাগুতদেরকে যারা অনুসরণ করে, এই তাগুতদের আইন যারা মনে প্রাণে মেনে নেয়, তারা সব মুশরিক, তাদেরও ঈমান নাই। মুহতারাম হাজিরিন, এই হলো মূল কথাটুকু আমি আপনাদেরকে এর যে থিওরিটা বোঝালাম আল্লাহর কোরআন থেকে এবং ইসলামের মূল যে তাওহীদের একটা কথা আমি আপনাদেরকে বোঝালাম। আশা করি আপনারা এখানে প্রায় সবাই সচেতন মানুষ, মূল কথাটা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আর বেশি লম্বা কথা নয়, ছোট্ট আরেকটা কথা বলবো। মুসলমানদের মধ্যে এরকম কল্পনাও এক সময় মানুষ করতে পারতো না, মুসলমানরা এরকম কল্পনাও করতে পারতো না যে কোনো মানুষ হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে। এটা মানুষের কল্পনাও ছিল না। বুঝেন না এই কথা? দেখেন, এক সময় ছেলে বাপের বিরুদ্ধে কথা বলতে পারে, বেয়াদবি করতে পারে, এটা মানুষ বুঝতো না। পোলা আবার বাপের বিরুদ্ধে বলে কেমন? আর এখন কি অবস্থা বলেন তো? এখন পোলারাই বেশি বুঝে, বাপেরা বুঝে না। কথা ঠিক কিনা? ঠিক এরকম এক সময় মুসলমানদের মধ্যে পরিবেশটা এমন ছিল যে কোনো মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, এটা কোনো মুসলমান কল্পনাই করতে পারতো না। যে মানুষ আবার এত বড় গাদ্দার হয় কেমনে, যে আল্লাহটা খাইলাম, আল্লাহটা বললাম, আল্লাহর জমিনের উপরে হাঁটলাম, আল্লাহর সূর্যের আলো, আল্লাহর চন্দ্রের আলো, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিলাম, আল্লাহর বৃষ্টির পানি দিয়ে, আল্লাহর নদীর পানি দিয়ে আমি পানি পান করলাম, সমস্ত প্রয়োজন আল্লাহর কাছ থেকে নিয়ে পূরণ করলাম, সেই আল্লাহর আইনের বিরুদ্ধে আমি আইন করব, এত বড় গাদ্দার মানুষ হতে পারে মুসলমানরা কল্পনাও করত না। এভাবে চলেছে 600 বছর। কত বছর? 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে এমন কোন গাদ্দার দেখা যায় নাই, এমন কোন বিশ্বাসঘাতক দেখা যায় নাই যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করতে পারে। 7ম শতাব্দীতে এসে মুসলমানদের উপর একটা বড় ফিতনা আসলো, বিরাট একটা কাল বৈশাখী ঝড়ের মতো আসলো। এই মঙ্গল জাতি, যাদেরকে তাতারি বলা হয়, তাতারি জাতি, মঙ্গোলিয়ানরা, তারা পঙ্গপালের মতো মুসলমানদের উপর হামলা করলো, আক্রমণ করলো, মুসলমানদের রাজধানী বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করলো। একদিনে শুধু বাগদাদ শহরের মধ্যে 10 লক্ষ মুসলমানদেরকে ওরা হত্যা করলো। মুহতারাম হাজিরিন, এভাবে গোটা মুসলিম এলাকাকে তছনছ করে দিয়ে তাতারিরা বিশাল মুসলিম এলাকাকে তারা দখল করে নিল। দখল করে নিয়ে এই সকল মুসলিম এলাকার মধ্যে তাতারিরা সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করলো সেটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো কিছু আইন ছিল, সেই আইন দিয়ে এসে একটা বই লিখেছিল। সেই বইটার নাম ছিল ইয়াসিন আইন গ্রন্থ। আল্লাহর কোরআনকে উৎখাত করে দিয়ে, আল্লাহর আইন ইসলামী শরীয়তকে উৎখাত করে দিয়ে তাতারি মঙ্গোলি জাতি মুসলমানদের উপর এই সর্বপ্রথম তারা একজন মাতলুব চেঙ্গিস খানের আইন চাপায় দিল। এই ঘটনা ঘটার পর মুসলমানদের আলেমরা অস্থির হয়ে পড়লেন। তারা বললেন, মুসলমান লক্ষ লক্ষ শহীদ হয়েছে, কোটি কোটি মুসলমান মারা যেতে পারে, এর চেয়ে বড় বিপদ হলো মুসলমানদের উপর এক আল্লাহর বাইরে মানুষের বানানো আইন চলবে। এটা কোশ্চেন কালেও মেনে নেওয়া যায় না। যুদ্ধ চললো, লড়াই চললো, শাহাদাত বরণ করতে থাকলেন আলেম সমাজ, কারারুদ্ধ হতে থাকলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করলেন। জীবনের মূল সময়টা তার কারাগারে চলে গেল।
এভাবে লড়াই সংগ্রাম করতে 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 এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থার পরিবর্তন ঘটালেন। তাতারিরা পরাজিত হলো, অনেক তাতারি মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাতারিদের এই জুলুম এবং অত্যাচারের স্বৈর শাসনের অবসান ঘটালেন। মুসলমানরা আবার ফিরে পেল আল্লাহর আইন। এরপরে আবার চলল খেলাফতে ওসমানিয়ার 700 বছর পর্যন্ত আবার আল্লাহর আইন চলল। 600 বছর পর্যন্ত আল্লাহর আইন চলল। আগের 600 বছর পরে 600 বছর, 1200 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহর আইন অব্যাহত ভাবে চলেছিল। এরপরে আসলো 18 শতকে মুসলিম জাতির উপর এই ইউরোপিয়ান পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি আগ্রাসন পরিচালনা করলো। আমাদের এই ভারতবর্ষকে দখল করে নিল ব্রিটিশ, ওদিক দিয়ে ফ্রান্স দখল করে নিল বিশাল আফ্রিকার আরব অঞ্চলগুলোকে, ইটালি দখল করলো কিছু মুসলিম অঞ্চল। ফ্রান্স, ইটালি, আফ্রিকা সহ পশ্চিমা আগ্রাসনে মুসলমানদের দেশগুলো তাদের হাতের দখলে চলে গেল। এই ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে দখল করে সবচেয়ে ভয়ঙ্কর যে অভিশাপটা আমাদের জাতির উপর চাপিয়ে দিল সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন মুসলিম জাতির উপর চাপিয়ে দিল। এটা 1757 সালের ঘটনা বলতেছি। 1757 সাল থেকে 1947 সাল 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বানানো এই আইন, মানব রচিত আইন, কুফরি আইন, তাগুতি আইনের তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা